নমস্কার ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্না হোম কিচেন। আজকে আমি বানাচ্ছি শাক ঘোটা। আমাদের এখানে শাক ঘোটা বলে, বাংলায় কী বলে জানি না। এতে 4 রকম শাক আছে। শাকগুলো পালং শাক, মেথি, বেতো শাক আর আপনার সর্ষে শাক। এগুলো কুচিয়ে ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার এটাকে আমি মিক্সিতে পেস্ট করব শাকটাকে ভালো করে পেস্ট করে নেব, নিয়ে তারপর দেখাচ্ছি। এরকম পিসবো। এটা একটা কিছুতে ঢেলে নিচ্ছি। আরও আছে, ওইগুলো আমি মিক্সিতে করে নিই, তাহলে তাড়াতাড়ি হবে, অনেকটা হয়ে। এবার আমি এটা সম্বার দেবো, তড়কা লাগাবো ঘি দিয়ে। এটা সবসময় মনে রাখবেন, এটা ঘি দিয়ে করলে খুব টেস্টি হয়। আমরা এখানে কেউই তেল দিয়ে করে না, আমরাও করি না, ঘি দিয়ে করতে। আর খাওয়ার সময়ও গরম গরম একদম রুটির সাথে খুব জবরদস্ত লাগে খেতে। তার উপরে আবার বাটিতে ঘি নিয়ে নাও। এটা ঘরে বানানো ঘি দিয়ে সম্বাদ দেবো, আবার প্লাস খাওয়ার সময়ও ঘি নেব বাটিতে, তবে তো অনেক টেস্টি লাগে খেতে। গরম গরম রুটির সাথে খুব ভালো লাগে। মক্কার রুটি, বাজরার রুটি, এই শীতকালেই তো শাক পাতা এইসব খেতে হয়। এবারে এটা গরম হয়ে যায়। এবার আর সব থেকে একটা বেনিফিট কি, এটাকে এতটা তো আমি করব না, এতটা আমি পিষে রেখে দিলাম। এবারে যখন যতটা লাগবে ততটা সোমবার দাও, আর বাকি ফ্রিজে স্টোরেজ করে রেখে দাও। 1 দিন 2 দিন পর খেতে ইচ্ছা করলে আবার ওইটাকে তড়কা লাগাও, খাও, সেম স্বাদ থাকবে খেতেও। একদম গরম গরম রুটি, তার সাথে এই শাক ঘোটা হেভি লাগে খেতে, বল কুটুস, তাই না? এই যে এত বড় সাইজের একটা পেঁয়াজ, একটা এরকম সাইজের, মানে 2খানা পেঁয়াজ, এখানে 3টে টমেটো এরম সাইজ, এখানে 7-8টা কাঁচা লঙ্কা কুচি, আর এখানে একটা এত বড় রসুন কুচি আছে। এক এক করে আমি দিয়ে যাব। পেঁয়াজটা একটু ভাজা হবে, তারপর আমি রসুন আর কাঁচা লঙ্কা দেবো। পেঁয়াজটা হয়ে এসছে, এবারে আমি দেবো রসুন আর কাঁচা লঙ্কা কুচো। এটা দিয়ে নাড়াতে থাকবো। তারপরে একটু মজে গেলে পর তারপর টমেটোটা দিচ্ছি আমি। ততক্ষণ এটা দিয়ে একটু নাড়াই। জানি না আপনারা বানাচ্ছেন কি বানাচ্ছেন না, আমার রান্না দেখে করে তো খেয়ে দেখো সবাই, নিশ্চয়ই ভালো লাগে। আমি এই 2-3 দিন করতে পারিনি, রবিবার থেকে মনে হয় বল, আমি করতে পারিনি, কেন আমার শরীর খুব খারাপ। আমি পড়ে গেছিলাম স্লিপ করে, তো বুকে পিঠে সব ব্যথা হয়ে গেছিলো। তারপর মধ্যেই মনে হচ্ছে স্কিপ যাবে, করতে পারবো না, কেন আমার নাতির যে আমার আসল কি, আমি ভালো কথা বলবো,
আমার নাতি ভালো বলে পেপার শুরু, ওই আমার করে দেয়, একা একা করতে পারি না। আর সবে নতুন নতুন তো, আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে, তখন ঠিক করবো একা একা। এখন আমার নাতি করে দেয় ভিডিও টিডিও, কিন্তু ওর তো পরীক্ষা সামনে মাসে 7 তারিখ, এখন শুরু হয়েছে ফাইনাল, ডিকটেশন লিসেনিং এগুলো হচ্ছে, তাই জন্য ওকে ডিস্টার্ব করি না। কালকে পরীক্ষা নেই বলে আজকে আমি বললাম একটু করি, তাই করছি। সামনে মাসে 7 তারিখ থেকে রিটেন পরীক্ষা হবে, তখন আর ডিস্টার্ব, কদিন যাবে স্কিপ এরকম করতে পারবো না। এবার দেবো টমেটো, টমেটো দিই, না আমার নাতি খুব ভালো, ও অনেক আমার হেল্প করে। বুঝে গেছে এগুলো টমেটোগুলো, খুন্তিটা দিয়ে আমি একটু ভেঙে ভেঙে দিই। আজকে একটু ঠান্ডা কম আছে, প্রচণ্ড রোদ্দুর উঠেছিল, প্রচণ্ড। এবার আমি নুন দেবো, নুন দেবো, হলুদ দেবো 1 চামচ, কাশ্মীরি লাল মির্চ একটু দেবো কালারের জন্য, ঝালাই হলো না, ভুলেই যাই, মাথা কাজই করে। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আধা দিলাম, আধা চামচ দিয়ে, এর টেকনিকটা, এই শাকের টেকনিক হচ্ছে যত হিলাবে জলটা শুকিয়ে যাবে তবে টেস্ট, আর ঘি দিয়ে সম্বাদ দিতে হবে, তেল দিয়ে ভালো লাগে না খেতে। আর খাওয়ার সময় যাদের ঘি খেয়ে অভ্যেস আছে তারা বাটিতে খাবে যখন ঘি নিয়ে নিও, পারুক না। এবার শাকটা দেবো, যখন ফ্রিজে রেখে দিও, যখন খাবে তখন সম্বাদ দিয়ে নেবে, খেতে ভালো। আমি এতটা রেখে দেবো, এতটা করবো আর এতটা রেখে দেবো, আবার 2 দিন পর ভালো খেতে ইচ্ছা করলে সম্বাদ দিয়ে নেবে, কিচ্ছু হয় না। ফ্রিজে রেখে দিতে হবে স্টোর করে, ব্যাস। এবার টাইম হচ্ছে এর জলটা টানা, জলটা টানতেই যা টাইম লাগবে। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, হয়ে গেছে শাক আমাদের। এবার বাটিটাই তুলি তো দাদাকে খেতে। এই শাক আমার হয়ে গেছে। এই এরকম খাওয়ার আগে না ঘিতে সম্বার দিলেও বাটিতে ঘি দিয়ে, আর এই গরম গরম রুটি আর এই শাক ঘি দিয়ে খুব লাজবাব। আর এরকম বানিয়ে খেয়ে দেখো এই শীতকাল থাকতে থাকতে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। নমস্কার।